একদিন সন্ধ্যার সময় লুট বসেছিল সেই নগরে, আর দুটি স্বর্গদূত সেই নগরের দিকে এগিয়ে আসছিল। সেই স্বর্গদূত দুজনকে দেখে লুট তাদের কাছে গেল আর প্রণাম করে তাদের বলল, আজকে রাত্রি আমার বাড়িতে আসুন, আজ রাত্রে আমার বাড়িতে আসুন, ভজন করুন। অনেক বিনতি করার পর সেই স্বর্গদূত দুজন লুটের কথা শুনে তার বাড়িতে গেল। আর যখন স্বর্গদূত তার বাড়িতে গেল, সেই নগরের সমস্ত মানুষ বেরিয়ে আসলো তাদের সঙ্গে, সেই স্বর্গদূতদের সঙ্গে পাপ কাজ করার জন্য। আর লুটের ঘরটাকে ঘিরে ধরলো। লুটকে বলল, আজ রাত্রে যে দুই ব্যক্তি তোমার বাড়িতে এসেছে তাদেরকে বাহিরে নিয়ে আসো। তাদের সঙ্গে পাপ কাজ করার জন্য গোটা নগরের মানুষরা বেরিয়ে এসেছিল, কিন্তু লুট তাদের কথা শুনলো না। যখন লুট তাদের কথা না শুনে, তখন লুটের বিরুদ্ধে তারা চড়াও হলো এবং লুটের বাড়ির কপাট ভাঙার জন্য তারা চেষ্টা করলো। এই সময় স্বর্গদূত দুজন লুটকে ভিতরে নিয়ে আসলো এবং যে মানুষরা তার বিরুদ্ধে এসেছিল তাদেরকে অন্ধ করে দিল। সারা রাত তারা রাস্তা খোঁজার চেষ্টা করলো, রাস্তা খুঁজে পেল না। স্বর্গদূত দুজন লুটকে বলল, এই নগরের মধ্যে তোমার যতজন লোক আছে সবাইকে বলো এই নগর হইতে বাহিরে যাবার জন্য, কেননা ঈশ্বরের দৃষ্টিতে এই নগর পাপ করেছে আর ঈশ্বর এই নগরকে ধ্বংস করতে চলেছেন। লুট এই কথা শুনে তার মেয়েদেরকে যারা বিবাহ করেছিল তাদের কাছে গেলেন, তাদেরকে বললেন, কিন্তু তারা তার কথা শুনল না। লুটকে স্বর্গদূত দুজন বলল, এই নগর হইতে শীঘ্রই বাহিরে যাও, আর যখন তুমি বাহিরে যাবে পেছনের দিকে কখনো তাকাবে না, পেছনের দিকে কখনো দেখবে না। যখন লুট এই কথা শুনে সেই নগর থেকে বাইরে যাচ্ছিলেন, তখন লুটের স্ত্রী সেই পেছন দিকে, যেখানে সেই নগর ধ্বংস হচ্ছিল, সেই নগরে তার মেয়েদের বিবাহ হয়েছিল, আর সেদিকে তাকাচ্ছিল, সেদিকে দেখছিল যে কিভাবে সেই নগর ধ্বংস হচ্ছে। আর যেমনি সে দেখতে গেছে পেছন দিকে, সেই সময় হঠাৎ তার শরীর লবণের স্তম্ভ হয়ে গেল, আর লুটের স্ত্রী সেখানেই মারা গেল। খ্রিস্টতে প্রিয়, ঈশ্বর অনেক সময় আমাদেরকে বাধা দেয় পেছন পথে যাবার জন্য, ভুল পথে যাবার জন্য, পাপ পথে যাবার জন্য আমাদের বাধা দেয়, কিন্তু আমরা আবার পেছনে ফিরে যাই যেখানে আমরা আগে ছিলাম। এই কারণে আমাদের জীবনে বারবার বাধা সমস্যা সৃষ্টি হয়। আমরা যেন লুটের জীবন থেকে শিখি। লুট প্রথম যে কাজ করেছিল, স্বর্গদূতদেরকে তার বাড়িতে নিয়ে এসেছিল। খ্রিস্টতে প্রিয়, আমরা যেন ঈশ্বরকে আমাদের বাড়িতে নিয়ে আসি, আমাদের জীবনে নিয়ে আসি। লুট যখন স্বর্গদূতদেরকে তার বাড়িতে নিয়ে আসে, অভিশপ্ত নগরের মধ্যে সেই স্বর্গদূতদেরকে নিয়ে আসলো, একটি মহান কাজ করেছিল লুট, কি নিজের জীবনকে বাঁচিয়েছিল, আর সেই ধ্বংসর হাত থেকে সে বেঁচেছিল। লুট যদি সেই স্বর্গদূতদেরকে না নিয়ে আসতো সেই নগরে, সেই নগরের মানুষদের সঙ্গে লুটও বিনষ্ট হয়ে যেত, কিন্তু স্বর্গদূতদেরকে নিয়ে এসে লুট মহান কাজ করেছিল। আজ আমাদের জীবনে আমরাও যেন ঈশ্বরকে আমাদের জীবনে নিয়ে আসি।